আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেক দুঃখজনক একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। সেই বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন, আমার ভিডিও যারা দেখেন, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আসলে প্যারালাইসিস হলে কি একটা বড় সমস্যা হয়ে যায় খামারিদের, সেটা যাদের হয়েছে তারা জানে। আসলে প্যারালাইসিস থেকে বাঁচার যে উপায়টা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো যেই পাখিগুলো বা যেই বাচ্চাগুলোর প্যারালাইসিস হয়ে যায়, সেই বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট করে প্যারালাইসিস থেকে সুস্থ করা এটা অত্যন্ত কষ্টজনক বিষয়। যেমন আমি আপনাদেরকে যদি বুঝাইতে চাই তাহলে অবশ্যই বুঝবেন। প্যারালাইসিসের বাচ্চাটা তো আপনারা জানেন কী অবস্থা থাকে। তো সেই ক্ষেত্রে সেটাকে লাইসোবেটের বা থায়াবিনের বা যে কোনো ওষুধপত্র তাকে দিতে বা খাওয়াইতে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, যার কারণে খাইতেও পারে না। আর না খাইতে পেরে এই বাচ্চাগুলো দুর্বল হয়ে শেষ পর্যন্ত আর সারভাইভ করতে পারে না। এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই বাচ্চাগুলো অন্যান্য বাচ্চাদের সাথে থাকলে পরে অন্যান্য বাচ্চারা যেমন চঞ্চল, দৌড়াদৌড়ি করতে পছন্দ করে, তারা দৌড়াদৌড়ি করে, খাবার খায়, পানি খায়। তো সেক্ষেত্রে এই বাচ্চাগুলো নিচে পড়ে তারপরে একটু চাপা লেগে তারপরে মারা যায়। এই হচ্ছে দ্বিতীয় একটা বিষয়। তো আমার অনেকগুলো বাচ্চা একে একে মারা যাচ্ছে। তো আমি চিন্তা করতেছি যে আসলে আপনাদের সাথে শেয়ার না করলেই না হয়। এ কারণে আমি বারবার সতর্ক করি, যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা ডিম বসাচ্ছেন বা বসাবেন, তারা ডিম বসানোর পূর্বে সুতি কাপড় বিছিয়ে তারপরে ডিম বসানোর চেষ্টা করবেন। সুতি কাপড় যদি বিছিয়ে ডিম বসান তাহলে কি হবে, আমি আপনাদেরকে আগে ভিডিওতে বলেছি যে ডিম থেকে ফুটে যখন বের হবে তখন বাচ্চারা থাকবে একদম নরম, অর্থাৎ পাগুলো থাকবে একদম নরম। তো যদি পেপার হয় বা পিচ্ছিল কোনো জিনিস হয় তাহলে নরমের ভিতরে এই বাচ্চাগুলো হাঁটতে পারে না, পা দুই দিকে চলে যায়। পরবর্তীতে এই বাচ্চাগুলোর কি হয়, প্যারালাইসিস হয়। এই যে দেখেন প্রত্যেকটা বাচ্চার পা